কি করছো মোবাইলে? সরাও এখন। দেখো সেই সকলকে অনুরোধ করছি আমরা টিজারটা একবার দেখে নিই, তারপরে এই ছবিটা নিয়ে বলার অনেক কিছু রয়েছে। আমাদের পরিচালক রয়েছেন, আমাদের টিমের সব অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। আমরা টিজারটা দেখে নিয়ে তারপরে আটটা আলোচনা শুরু করব। আমার দিকেও অবশ্যই ভালো লাগছে। দিস ইজ মাই ফার্স্ট মুভি অ্যান্ড আই এম ওয়ার্কিং উইথ অনেক সিনিয়র অ্যাক্টর যারা অনেক দিন ধরে কাজ করছে। আমি খুবই নতুন, আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। খুবই ভালো লাগছে। হি ইজ রিয়েলি নাইস, রিয়েলি নাইস। মানে আমি অনেক ভুল করেছি সেটে শুটিং এর সময়, যেহেতু দিস ইজ মাই ফার্স্ট মুভি। আমি অনেক ভুল করেছি, বাট অনেক সাপোর্ট করেছে আমাকে। হি ইজ রিয়েলি গুড টয়। আমার চরিত্রের নাম হচ্ছে পিয়াসা। বেশি কিছু বলবো না, বাট একটাই কথা বলবো, my character is really positive and she is really independent, অনেক optimistic থাকতে পছন্দ করে, and she is like go on no matter what. Character is like that. খুব ভালো, খুব ভালো। নীল, ত্রিনাদি আমি ধরেই চিনি ওদেরকে, ইভেন আমাদের ডিরেক্টর সৌম্যজিৎ আদৌ, সবাই আমাকে অনেক বেশি গাইড করেছে। দে আর সিনিয়র অফ কোর্স। ভালো। তিলোত্তমা ছবিতে আমাকে পাওয়া যাবে দীপা হিসাবে। আমার চরিত্রের নাম দীপা। সম্পূর্ণ পজিটিভ অপটিমিস্টিক একটা চরিত্র, যে প্রথম দিকে ভীষণভাবে একটা সিম্পল সাধারণ ঘরের একটি মেয়ে, যে আশ্রমের সঙ্গে, মানে আমাদের এই পুরো ছবিটা তিলোত্তমা পুরোপুরি ভাবে একটা অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত। তো সেই অনাথ আশ্রমের সঙ্গে দীপা বড় হয়েছে ছোট থেকে, সেখানেই মানুষ, সেখানেই পড়াশোনা করেছে। পড়াশোনার পর তার আর ইচ্ছে করেনি বাইরের জগতে অন্য কোথাও কাজ করবে বা কোথাও কিছু করবে। সে তার বাচ্চা, ছোট ছোট যে বাচ্চা আছে, পরাণ জেঠু আমাদের ভীষণ ভালো একটা চরিত্রে উনি করছেন। তো লাস্ট মোমেন্টে গিয়ে দেখা যায় যে এরাই কোনোভাবে কোনো এমন একটা সিচুয়েশন হয় যে এই দীপা চরিত্রটি, যে সবসময় পজিটিভ থাকে, চুপচাপ থাকে, সেও কোথাও একটা জায়গায় গিয়ে প্রতিবাদী হয়ে যায়। তো আলটিমেটলি দীপা চরিত্রের দুটো শেড আছে। প্রত্যেকটা চরিত্রের মধ্যেই মানে কিছু না কিছু থাকে। তো যখনই কোনো চরিত্র করতে যাই আমি নিজেকে সেইভাবে ভাবেই প্রিপেয়ার করে নিই যে হ্যাঁ, আমাকে এই চরিত্রের জন্য কতটা ভাঙতে হবে বা কতটা হয়তো বা আমার মধ্যে ইনবিল্ড আছে, আমি সেটা করতে পারবো। এই চরিত্রটার জন্য আমাকে কিছুটা হলেও একটু ভাঙতে হয়েছে, কারণ জেনারেলি আমি ঠিক ওরকম মানে টাইপের নয়। তো আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি লাকি যে আমাকে সৌম্যজিৎ এরকম একটা চরিত্রের জন্য অ্যাপ্রোচ করেছে। আমি এখনো পর্যন্ত যতগুলোই কাজ করেছি না কেন, আমি প্রত্যেকটাই ডিফারেন্ট চরিত্র করেছি, আর চেষ্টাও করি সেই জিনিসটা মেনটেন করার। ভাবনা হচ্ছে যে আমাদের মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, অনেক মুহূর্তের আমরা সাক্ষী হয়ে থাকি, যেগুলো কখনো কখনো মনে হয় সেগুলো শেয়ার করি, সেগুলো বলি। তো এরকমই অনেক নিজের বা পারিপার্শ্বিক দেখা অনেক ঘটনা, সেগুলোর সমন্বয়ে একটা গল্প হচ্ছে তিলোত্তমা। অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে একদম সিনিয়র মোস্ট পরাণ জেঠু, জুনিয়র মোস্ট আকর্ষণী রূপ, নীল, ত্রিনা, ঋতব্রত রাই, পূজা, ভূষণ, ইউথ ব্যাচ আছে, একটা সিনিয়র ব্যাচ আছে, আবার একটা একদম ক্ষুদে শিল্পীরা আছে। তো সব মিলিয়ে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ সব ধরনের এজ গ্রুপ আমাদের এই ছবিতে আপনারা দেখতে পাবেন। বাংলা ছবি আমরা অনেক ভালোবেসে বানাই, সেই ভালোবাসাটা তখনই সার্থক হবে এবং আপনারা হলে এসে দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। খুবই আনন্দ দিচ্ছে, তার কারণ আমার আসতে আজকে দেরিও হলো, কারণ কলকাতায় প্রচুর জ্যাম, কারণ প্রচুর মানুষ বইমেলায় এসছেন এবং এখানে উন্মাদনা, মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে এখনো বাংলায়, কলকাতায় এই যে আন্তর্জাতিক বইমেলা, এইটা মানুষের একটা টান আছে। এবং আমি জানি, আমি আজকে বাড়ি গিয়ে প্রচুর ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে দেখতে পাবো নতুন বই যারা যারা কিনেছে সেগুলো সাজিয়ে একটা ছবি দেবে। তো এইটা এখনো যেটা প্র্যাকটিস হিসেবে রয়েছে বই পড়ার, এবং বইমেলা আসলেই বাড়িতে একটা পেটেন্ট ডায়লগ হচ্ছে, নতুনগুলো কিনে এনে রেখে দিবি, পুরোনো গুলোই শেষ করলি না।
প্রতি বছর বইমেলা থেকে 100 করে নতুন বই যায়, বাড়িতে গিয়ে সেটা থাকে, কারণ পুরোনো বই শেষ করতে পারি না। এইটা আমার মনে হয় যে এটা খুব বাঙালি ইমোশন, যেখানে আমার খুব ভালো লাগছে যে আমাদেরই একটা ছবির টিজার সেখানে লঞ্চ হতে পারলো, এত মানুষ সেখানে রইলেন, সাক্ষী রইলেন, সেটার খুবই আনন্দ দেয়। কারণ আমার মনে হয় যে এই বই পড়া, সিনেমা দেখা, নাটক দেখা, পেন্টিং দেখা, নাচ গানের অনুষ্ঠান, এইটার একটা যে ভালোবাসা এখনো আমাদের মধ্যে ভীষণভাবে আছে। আমি চাই, এটা আমার ব্যক্তিগত অনুরোধ মানুষের কাছে, যে এই স্পিরিটটা যেন আমরা বাঁচিয়ে রাখি। এইটা আমাদেরকে ইউনিক করে বাঙালি হিসেবে, যে বইমেলায় আসবো সকলে মিলে। তো আমি আজকে দেখলাম যে প্রচুর ছোট ছোট বাচ্চারা বাবা মায়ের সঙ্গে আসছে। আমি শিওর যে তারা প্রচুর শিশু সাহিত্য বাড়ি নিয়ে যাবে, এবং একই সঙ্গে আমি জানি যে আমার কলেজের বন্ধু বান্ধবরা, যাদের মধ্যে অনেকেই এখন লেখক, নতুন লেখক, তাদের কবিতার বই, অনুবাদের বই, তাদের কলেজ জীবন নিয়ে বই এখন প্রকাশিত হবে। তো এই বিভিন্ন জেনারেশন একটা প্ল্যাটফর্মে চলে এলো, যেটারও গল্প একরকম ভাবে বলতে পারি আমাদের এই ছবিটা। পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের মাথার ওপর এই গল্পে, আমাদের দাদুর চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে বিভিন্ন প্রজন্মের আমরা অভিনেতা অভিনেত্রীরা রয়েছি। সো কোথাও একটা গিয়ে একটা বলতে পারো পোয়েটিক জাস্টিস হয়ে। আমার এই ছবিতে চরিত্রের নাম হচ্ছে সুজয়। এই ছবিতে আমাদের যিনি পরিচালক সৌম্যজিৎ দা একটা দারুণ মজা করেছে, যে আমরা অনাথ আশ্রম নিয়ে এর আগে অনেক ছবি দেখেছি, কিন্তু অনাথ আশ্রমের যে চরিত্রগুলো, যারা বাচ্চা ছিল, তারা বড় হয়ে যাওয়ার পর কোথায় আছে, কেমন আছে, অনেক সময় আমরা এইটা ট্রেস করি না। তারাও তো জীবনের স্রোতে আরো বাকি সকলের মতোই মিশে যেতে হয়েছে, কিন্তু তাদের এই যে অনাথ আশ্রম, যেখানে তারা বড় হয়েছে এতজনের সঙ্গে, তারা এখন কেমন আছে, এইটা অনেকটা আমরা ফিরে দেখেছি এই ছবিতে। তো সুজয় আমার যে চরিত্র, ও জীবনের স্রোতে গিয়ে বুঝতে পারলো যে ওর মধ্যে যে ভ্যালুসটা, সেটা আসলে এসেছে তার দাদুর থেকে, তিলোত্তমা বলে এই অনাথ আশ্রমের থেকে, এবং ও ফিরে দেখছে ওর এই পুরোনো ছোটবেলাটা।